পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত জর্ডানের। এবারে জানিয়ে দিব ইসরায়েলের হামলায় নিহত হননি খামেনির উপদেষ্টা শামখানি। আরও জানাবো দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ইরানি শীর্ষ কমান্ডার সাদমানির মৃত্যু, প্রতিশোধের অঙ্গীকার। এদিকে ইউক্রেনের সবচেয়ে বড় বিমান হামলা চালালো রাশিয়া, প্রতিরোধের সময় ধ্বংস F-16 যুদ্ধবিমান। সবশেষে জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে স্পষ্ট বার্তা ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত জর্ডানের। যুব বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানিয়েছে জর্ডান। কয়েক সপ্তাহ ধরে জল্পনা কল্পনার পর জর্ডানের জাতীয় বাস্কেটবল দল আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন FIBA-কে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, জর্ডান আজ 2025 সালের অনূর্ধ্ব-19 বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিরুদ্ধে খেলতে কোনো দল মাঠে নামবে না। যদি এটি করা হয় তবে ইসরায়েল স্বয়ংক্রিয়ভাবে জর্ডানের বিরুদ্ধে 20-0 টেকনিক্যাল জয় পাবে। গত রাতে ইসরায়েল সুইজারল্যান্ডকে 102-77 ব্যবধানে পরাজিত করেছে। অন্যদিকে জর্ডান ডোমিনিকান রিপাবলিকের কাছে হেরে গেছে। ইসরায়েলের হামলায় নিহত হননি খামেনির উপদেষ্টা শামখানি। ইরান ও ইসরায়েলের সংঘাত শেষ হতে না হতেই নতুন তথ্য সামনে এলো। জানা গেছে ইসরায়েলি হামলায় নিহত হননি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শীর্ষ উপদেষ্টা আলী শামখানি। শনিবার পুরোপুরি সুস্থ অবস্থায় যুদ্ধে নিহতদের জানাজায় হাজির হন তিনি। গত 13 জুন শামখানিকে হত্যার দাবি করে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করে ইরানও। তবে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরিনা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল শামখানি নিহত হননি, বরং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে দীর্ঘ সময় ধরে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না পাওয়ায় তার মৃত্যুর গুঞ্জন জোরালো হয়ে ওঠে। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টিভি ও সংবাদ মাধ্যমে তার উপস্থিতি ও সরাসরি সাক্ষাৎকারের সব প্রশ্নের উত্তর মেলেনি। জানা গেছে শনিবার ইসরায়েলি হামলায় নিহত সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের জন্য একটি রাষ্ট্রীয় জানাজার আয়োজন করে ইরান। সেই জানাজায় নামাজ পড়া হয় শামখানির জন্য। এরপরই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে IRGC-তে প্রচারিত এক সাক্ষাৎকারে হঠাৎ করেই দেখা যায় আলী শামখানিকে। একই দিনে তিনি অংশ নেন নিহতদের সম্মানে আয়োজিত জানাজা অনুষ্ঠানে, যার ছবি প্রচার করছে IRGC। এ সাক্ষাৎকারে শামখানি জানান, ইসরায়েলি বিমান হামলার সময় তার বাসভবন ধসে পড়ে ও তিনি প্রায় 3 ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন। তিনি আরও বলেন, আমি ধ্বংসস্তূপের নিচ থেকে ফজরের নামাজ আদায় করি। প্রথমে ভেবেছিলাম এটি ভূমিকম্প, কিন্তু যখন গাড়ির শব্দ শুনি তখন বুঝতে পারি যে এটি একটি সামরিক হামলা ছিল। তিনি আরও বলেন, আমি পুরো সময়টা সচেতন ছিলাম, কিভাবে বের হব তা পরিকল্পনা করছিলাম, ভয় পাইনি। পূর্বের অভিজ্ঞতা আমাকে মানসিকভাবে প্রস্তুত রেখেছিল। শামখানি জোর দিয়ে বলেন, ইরানের সেনা ও নিরাপত্তা বাহিনী পুরোপুরি প্রস্তুত ছিল, সব পরিকল্পনা আগে থেকেই করা ছিল ও সেভাবেই অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, ইরান কোনো উত্তেজনা বা অনুপ্রবেশ প্রতিহত করতে দৃঢ় অবস্থানে রয়েছে। শামখানি আরও সতর্ক করে বলেন যে সবসময় সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখতে হবে। শত্রুর হুমকি প্রতিরোধে সামরিক সক্ষমতা আরও বাড়ানো দরকার। ইসরায়েলি হামলায় আহত ইরানি শীর্ষ কমান্ডার সাদমানির মৃত্যু, প্রতিশোধের অঙ্গীকার। ইরানে ইসরায়েলের সামরিক হামলায় আহত দেশটির সবচেয়ে ঊর্ধ্বতন সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী সাদমানি মারা গেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সাদমানির মৃত্যুতে ইরানের রেভলিউশনারি গার্ডস কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছে। সাদমানি ইরানের যুদ্ধকালীন চিফ অফ স্টাফ এবং রেভলিউশনারি গার্ডস কমান্ডো সেন্টারের প্রধান ছিলেন। গত 17 জুন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF সাদমানিকে হত্যা করেছে বলে দাবি করেছিল। তবে ইরানের পক্ষ থেকে তখন সাদমানির মৃত্যু নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানালো। ইরানের খাতাম আল আনবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম
আলী রশিদ ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর আলী হামদানিকে এই পদে নিয়োগ করা হয়েছিল। খাতাম আল আনবিয়া ইরানের রেভলিউশনারি গার্ডের নির্মাণ ও প্রকৌশল শাখা। এর অধীনে রেভলিউশনারি গার্ড এবং নিয়মিত ইরানি সেনাবাহিনী উভয়ই যৌথভাবে সামরিক অভিযান পরিকল্পনা করে থাকে। ইউক্রেনের সবচেয়ে বড় বিমান হামলা চালালো রাশিয়া, প্রতিরোধের সময় ধ্বংস F-16 যুদ্ধবিমান। ইউক্রেনের উপর আছড়ে পড়ল একের পর এক রাশিয়ার ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার জানিয়েছে, গত 3 বছরের মধ্যে সবচেয়ে বড় আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার রাতে এই হামলা চালানো হয়েছে বলে খবর। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন হামলাও চালিয়েছে রুশ সেনা, এমনই খবর রয়টার সূত্রে। ইউক্রেন সেনা সূত্রে দাবি করা হয়েছে, রুশ হামলা প্রতিরোধ করার সময় একটি F-16 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, এক পাইলটের মৃত্যু হয়েছে বলেও খবর। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, পশ্চিম, দক্ষিণ এবং মধ্য ইউক্রেনে রাতভর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোনের পাশাপাশি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে তারা। রুশ হামলায় ইউক্রেনের বেশ কিছু ঘরবাড়ি এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত্যু হয়েছে অন্তত 6 জনের। 2022 সালের 24 ফেব্রুয়ারি সরকারি টেলিভিশন চ্যানেলে জাতির উদ্দেশ্যে বক্তৃতায় কিয়েভের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই থেকে হামলা পাল্টা হামলায় বিধ্বস্ত 2 দেশ। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে স্পষ্ট বার্তা ট্রাম্পের। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অবরুদ্ধ গাজা উপত্যকায় 20 মাস ধরে চলা বর্বরতার ইতি টানার বার্তা দিয়েছেন তিনি। রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে গাজায় যুদ্ধবিরতির বার্তা দিয়ে ট্রাম্প লিখেছেন, গাজায় চুক্তি করুন, জিম্মিদের ফিরিয়ে আনুন। যদিও এই বার্তায় নির্দিষ্টভাবে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বা দখলদার ইসরায়েলের নাম উল্লেখ করেননি ট্রাম্প, তবে পোস্টের ভাষা দেখে ধারণ করা হচ্ছে ট্রাম্প ইসরায়েলকে উদ্দেশ্য করে এই বার্তা দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের মসনদ টিকিয়ে রাখতেই গাজার যুদ্ধবিরতির চুক্তি চাচ্ছেন না বলে জানিয়েছেন এক জিম্মির মা। এদিকে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, দখলদার ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি করার দ্বারপ্রান্তে রয়েছে। এমন সময় ট্রাম্পের এই পোস্ট বিবাদমান পক্ষ দুটির উপর দ্রুত যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হতে চাপ বাড়াবে। ইসরায়েলি এক কর্মকর্তা এপিকে বলেছেন, আগামী সপ্তাহে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা হচ্ছে, যা ইঙ্গিত করছে নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ চলছে। তবে নাম গোপন রাখা এই কর্মকর্তা এই সফরের আলোচ্য সূচির ব্যাপারে কোনো কথা বলতে চাননি। রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত। রাশিয়ায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে গতকাল শনিবার রাতে ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের পাইলট নিহত হয়েছেন। আজ রোববার ইউক্রেনের সেনাবাহিনী এ কথা জানিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর এটি দেশটির 3য় F-16 যুদ্ধবিমান হারানোর ঘটনা। বার্তা প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, পাইলট তার যুদ্ধবিমানে থাকা সব অস্ত্র ব্যবহার করে 7টি বিমান হামলা প্রতিহত করেছেন। শেষটি ঠেকাতে গিয়ে তার বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং নিচে নেমে যেতে থাকে। বিমানটি যেন লোকালয়ে না পড়ে তা নিশ্চিত করতে পাইলট সেটিকে একটি জনবসতি এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যান, কিন্তু তিনি যুদ্ধবিমান থেকে বের হওয়ার সময় পাননি। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাশিয়া রাতে 477টি ড্রোন ও 60টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইউক্রেনের বাহিনী এর মধ্যে 211টি ড্রোন ও 38টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম।